শীতের সকালটা দেখেন কত সুন্দর। আমি এই শীতের সকালের প্রেমে পড়ে যাই বারবারই। দেখেন আকাশটা কি সুন্দর নীল, গাছপালা, আবার রোদ উঁকি মারতেছে গাছের কি বলবো আগডালে। তো খুব সুন্দর লাগতেছে, আমার কাছে ভীষণ ভালো লাগে যখন এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা রাখতেছি যে কানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা আমার ভিডিওটা দেখেন তাহলে আমার এই সাদামাটা ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আজকে ছিল হচ্ছে আমাদের একাদশীর বারণ আর কি। তো সেই জন্য সকালে উঠে স্নান টান করে অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে রবিবার, সৃষ্টি স্কুল বন্ধ। কালকে যেহেতু ওদের ক্লাস পার্টি গেছিলো ওদের স্কুলে, তো সেই জন্য আজকে স্কুল বন্ধ। তো স্কুল বন্ধ থাকার কারণে কাজগুলো একদম কি বলবো একদম ঝিমিয়ে করতেছে আর কি। তো সকালে উঠে স্নান টান করে পূজা টুজা দিয়ে খাওয়া হয়ে গেছে। তো এখন অনেকটা পরে আমি আসছি বিছানা গোছানোর জন্য। আর সকালে যেহেতু স্নান করছি আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিল, আরও যেহেতু ভাত খাইছি, তো সেই কারণে এই তো দেখেন আমি একটা খেতা নিয়ে নিছি। তো আমাদের যেহেতু বড়দের এখনও সোয়েটার বার করা হয় নাই, তো আমরা ভোরবেলা দেখা যায় এই হালকা পাতলা খেতাগুলো দিয়ে শীত কাটাচ্ছি আর কি, এখন হালকা শীতটা। তো সেই জন্য সেখান থেকে একটা খেতা নিয়ে আমি শরীরে দিয়ে দিলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমার রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। তবে ড্রেসিং টেবিলটা এখন গোছাবো না, ড্রেসিং টেবিলটা একটু পরে গোছাবো। এখন হাতে আরও অন্যান্য কাজ আছে, আগে সেগুলো করবো। পাঁচটি ফুলের নাম বলো তো, তুমি কইতে পারবা পাঁচটি ফুলের নাম? কত দেখি। এখন আম জানো কি কও? পাঁচটি ফলের নাম বলো। পড়া করতে কানছো? ও পাইছো না কোনো কেন? যা শালা, এখন আমরা কি ভাই চা খাইমু, চা পাতে বলে পাইছো না কোনো কানই। দেখ এত শয়তান। সকালে চা নাস্তা খাওয়া হয়ে গেছে, তো এবার এগুলো রেখে দেবো। কালকে স্কুল থেকে আসার সময় চিনি, সেমাই, তারপর হচ্ছে দুধ, লবণ এসব কিছু নিয়ে আসছিলাম, কিন্তু চা পাতা যে নাই সেটা ভুলেই গেছিলাম। তো কালকে তো কোনোভাবে হয়ে গেছে, কিন্তু আজকে সকালে চা খাইতে পারি নাই চা পাতার জন্য। দেখলেন ওদেরকে দোকানে পাঠাইছিলাম, এখানে আমাদের আশেপাশে কয়েকটা দোকান আছে, একটাতেও পাইছে না। তো যাই হোক আজকে সকালে আর চা খাওয়া হইলো না। তো এখন কিন্তু আমি অনেকক্ষণ পরে আসছি, আমার অলরেডি ভাত রান্না হয়ে গেছে। দেখলেন ভাত রান্না করে মার রুমে রেখে দিলাম। আর এদিকে ওর বাবু সকালে সবজি নিয়ে আসছিল, তো সেই সবজিগুলো আমি পানি শুকানোর জন্য ওই যে টেবিলে রাখছিলাম আর কি। তো পানি এখন শুকিয়ে গেছে, এখন আমি এক এক করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আমার এই টানাটুনির সংসারে আমি আমার সবজিগুলো খুব হিসাব করে আর কি রান্না করার চেষ্টা করি। আমি চেষ্টা করি এই সবজিগুলো দিয়ে মিনিমাম এক সপ্তাহের উপরে নিতে। তো যেভাবে আর কি আমার সবজিগুলো বেশি দিন যাবে সেই চেষ্টাই করি। সেই জন্য আমি কি করি, সবজিগুলো আনার সাথে সাথে আমি ফ্রিজে রাখি না, সবজিগুলো আগে টেবিলের উপরে রেখে পানি শুকিয়ে তারপর রাখি। কারণ দেখা যায় যে পানি সহ সবজি রাখলে সবজি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর পানি শুকিয়ে সবজিগুলো রাখলে অনেক দিন ভালো থাকে, এমনকি তরতাজাও থাকে।
তো আমার এই টানাটুনির সংসারে আমি চেষ্টা করি কিভাবে আমার একটা দিন যাতে বেশি নেওয়া যায় আর কি এই শাকসবজি দিয়ে, সেভাবেই আমি চেষ্টা করে চলি, আমি আমার মতো করে চলি আর কি। তো যাই হোক, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সবগুলো সবজি ফ্রিজে রেখে দিলাম, মানে যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রেখে দিলাম, আর যেগুলো ফ্রিজে রাখার মতো না সেগুলো রাখবো না। যেমন লাউটা আমি ফ্রিজে রাখবো না, লাউটা আমি রান্নাঘরে নিয়ে রাখবো। তো লাউ আর হচ্ছে কাঁচা কলা এগুলো আমি ফ্রিজে রাখি না, এগুলো আমি এমনিতেই রাখি। তো চলেন, ওইগুলো রাখা হয়ে গেছে, লাউ আর কাঁচা কলাগুলো নিয়ে রান্নাঘরে চলে যায়, ওইগুলো রান্নাঘরে রেখে দিব, রেখে দিয়ে তারপর হচ্ছে বাদ বাকি রান্নাবান্নাগুলো কমপ্লিট করব। তো আমি এদিকে রান্নাবান্না তো অফ ক্যামেরাতে বসিয়ে দিছি, আর এদিকে এই যে মাকে বললাম যে সৃষ্টির চুলে একটু তেল দিয়ে দেও, তো মা এদিকে সৃষ্টির চুলে তেল দিয়ে দিতেছে, আর আমি এদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখেন ডিমগুলো এখানে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম, 5 মিনিট একটু ভিম লিকুইড দিয়ে ভিজো, তারপরে সবগুলো আমি সুন্দর করে ওয়াশ করে নিব। আর এখানে এই যে মাংসের গিলা, কলিজা, চামড়া ওইগুলো ভিজিয়ে রাখছি, রান্নাবান্না করবো দুপুরে। আজকে রান্নাবান্না তেমন কোনো কিছু শেয়ার করলাম না, একদম লাস্ট পর্যায়ে আইসার তো ক্যামেরাটা ধরলাম। এই যে দেখেন সব ধরনের সবজি দিয়ে মাংসের যে চামড়া, গিলা, কলিজা এগুলো রান্না করতেছি, একদম আনকমন একটা রেসিপি, আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করব, এর আগে কখনো খাই নাই। তো এটাই রান্না করতেছি, আর তার সাথে হচ্ছে আলু বরবটি ভাজা হয়েছে আর ভাত, একদম সিম্পল রান্নাবান্না আজকে। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, এই তো সন্ধ্যার লগে লগে চলে আসলাম রান্নাঘরে। দেখেন আমাদের গাছে কত বড় পেঁপে, সেদিন একসাথে ওর বাবু 4টা পেঁপে পারছিল, সবগুলোই পাকা ছিল। তো আজকে একটা কেটে নিচ্ছি, কালকে কাটছিলাম 2টা, ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই। আর পেঁপেগুলা এত ভালো, এত মিষ্টি, কি বলবো, আপনাদেরকে খাওয়াইতে পারলে হয়তো বোঝাইতে পারতাম, এত পরিমাণে মিষ্টি আর ভালো। দেখেন পেঁপের বিচিগুলো একবারে কালো। আমি জানি না আমার সাথে আপনারা কেউ আছেন কি না, তবে যদি কেউ থাকেন এই পর্যন্ত আমার সাথে, আর আপনি যদি একটা লাইক দিতে ভুলে যান, তাহলে আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ একটা লাইক দিবেন। আমি চাই এখান থেকে স্বপ্ন পূরণ করতে, সেজন্য অনেক দিন ধরে এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি কষ্ট করে যাচ্ছি, কিন্তু বিনিময়ে কোনো কিছুই পাইতেছি না। তো আপনারাই পারেন আসলে আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে, তো সেজন্য প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন। কারণ আমিও চাই এই ইউটিউব প্ল্যাটফর্মে নিজের জন্য একটু জায়গা করে নিতে, সেজন্য আর কি এতদিন ধরে এত কষ্ট করে যাচ্ছি। তো প্লিজ 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 আমি আবারও বলতেছি, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমাকে একটু সবাই সাপোর্ট করুন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার জন্য। তো যাই হোক, এদিকে চানাচুরগুলো বক্সে রেখে দিয়ে তারপর এখানে চিড়া ছিল কতগুলো, চিড়াগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে চানাচুর, তারপর তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, চানাচুর এগুলো দিয়ে মেখে নিলাম। আর এইভাবে চিড়া মাখা খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে। ডিমগুলো ধুয়ে রাখছিলাম, তো ডিমগুলো এখন এক এক করে ফ্রিজে রেখে দিব, পানি শুকিয়ে গেছে। আর এই যে দেখেন সবগুলো ডিমের মধ্যে একটা ডিমই ভাঙা ছিল, 30টা ডিমের মধ্যে যে একটা ডিম ভাঙা দিতাছে, এটা আলাদা রাখবো কারণ এটা যেহেতু ভাঙা। আর এগুলো আমি এই যে এখানে রেখে দিব এক এক করে, কিছু এখানে রেখে দিলাম, এবার ফ্রিজে ঢুকিয়ে নেব। ডিম আমি এখানে রেখে দিলাম, আর এখানে হচ্ছে আগের 4টা ডিম ছিল, ওই 4টা ডিম এখানে রাখলাম। আর এই যে ভাঙা ডিমটা এখানে রাখলাম, যাতে দেখেই বোঝা যায় যে এটা ভাঙা, সেজন্য এটা এখানে রাখলাম।